রাজনৈতিক ব্যাপারে কোনো কিছুতে আমাকে পাবেন না। ভালো মানুষের সূত্র বেশি থাকে অনেক সময়। ৬ সালে চাচ্চু ছবিতে আমার ক্যারিয়ার শুরু কোরিওগ্রাফার হিসাবে। মিথ্যা অ্যাওয়ার্ড যেটা আমি কাজ করি নাই, এজন্য আমার বিবেকে বাধা দিছে। এজন্য আমি পুরস্কারটা বয়কট করেছিলাম। যে ২৩ সালের লাল শাড়ি ছবিতে আমি শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসাবে বিবেচনা করেছেন ওনারা। আমার মনে হয় মানসিক প্রবলেম আছে। তৃতীয়বার আমি বলবো কি জানি না, মানে তৃতীয়বার আমার মানে এটা আমি প্রথমবার যে পেয়েছিলাম ১৬ সালের পুরস্কারটা, ছবির নাম ছিল নিয়তি, জাকির হোসেন রাজু স্যার ছিল ডিরেক্টর, প্রযোজনা প্রতিষ্ঠান ছিল জাজ মাল্টিমিডিয়া মনে হয়। হ্যাঁ, ওইটাতে কি কারণে আমি জানি না আমার নাম নাম দিয়ে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছিল, জুরি বোর্ডে। মানে জুরি বোর্ডে আমার নাম দিয়ে জমা দেওয়ার পরে ওর জুরি বোর্ডের এখানে সমস্যা না, আমি মনে করি যে তারা তো এত যাচাই বাছাই করে না কে কাজটা করলো না করলো। তো যখন প্রজ্ঞাপন জারিটা হলো তখন দেখলাম আমার নাম এখানে শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়তি ছবির জন্য। তো আমি এটা হঠাৎ করে শখ আমি তো কাজ করি না এই ছবিতে। সো তাড়াতাড়ি আমি যোগাযোগ করলাম অনেকের সাথে যে পুরস্কার এই ছবিতে তো আমি কাজ করি নাই, পুরস্কারটা কিভাবে কয় তুমি পুরস্কারটা নেও, এটা আমরা দিয়ে দিছি জমা। আমি বলছি আপনারা কেন দিবেন, আমি কাজ করি নাই, আমার পারমিশনও নেন নাই। সো আমি এত কথা না বলে দুইটা কথা বললাই ভালো, যে আমি ওই ছবিতে কাজ করি না, ওই ছবির পুরস্কারটা আমার নামে ঘোষণা হয়েছিল। সো আমার বিবেক বাধা দিয়েছে, সেটা হচ্ছে আমি অনেক ছবির ৬ সালে চাচ্চু ছবিতে আমার ক্যারিয়ার শুরু কোরিওগ্রাফার হিসাবে। এর আগে ছিলাম মাসুম বাবুল স্যারের। এরপর থেকে আমি অনেক ভালো ভালো কাজ করেছি, সাকিব ভাইয়ের বিশেষ করে অনেক হিট ছবির কাজ। সো মিথ্যা অ্যাওয়ার্ড যেটা আমি কাজ করি নাই, এই জন্য আমার বিবেকে বাধা দিছে। এই জন্য আমি পুরস্কারটা বয়কট করেছিলাম যে আমি নিব না এটা। এটা চলে গেল। তারপরে ১৯ সালে আর কি ইনশাআল্লাহ আল্লাহ দিলে আমার কাজের জন্য আমার কাজের স্বীকৃতি আমি পেয়েছি। ছবির নাম ছিল মনের মতো মানুষ পাইলাম না। ওই ছবির ডিরেক্টর ছিলেন জাকির হোসেন রাজু স্যার। তো ওই ছবিতে সাকিব ভাই আর্টিস্ট ছিলেন, বুবলি আপু আর্টিস্ট ছিলেন। সো ওই ছবিতে আমার ফার্স্ট পুরস্কার নিজের কাজের জন্য অর্জন করেছি। এটা সবচেয়ে আনন্দের। এর আগেরটা আমি নেই ওটা কাজ করি নাই, আমি নেই ওটা আনন্দ পেতাম না। লাস্ট এখন যেটা আল্লাহ আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার আমার অর্জন, দ্বিতীয়বার ২৩ সালের লাল শাড়ি ছবিতে আমি শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসাবে বিবেচনা করেছেন ওনারা, প্রজ্ঞাপন জারি করেছেন। ধন্যবাদ জানাই সেন্সর বোর্ড, জুরি বোর্ডকে। আরও ধন্যবাদ জানাই ছবির প্রযোজক অপু বিশ্বাস দিদি এবং ছবির ডিরেক্টর বন্দন বিশ্বাস দাদাকে। ওনারা আমাকে ভালোভাবে কাজগুলো করতে দিয়েছে, পুরস্কার পেয়েছি আলহামদুলিল্লাহ। এটা বলার মতো, আশা করি চ্যালেঞ্জ করতে পারবো বাংলাদেশে। আমি যদি ওইগুলোতে থাকতাম তাহলে তো আমি এখন বাংলাদেশে থাকতে পারতাম না, কাজ করতে পারতাম না, অফিস করতে পারতাম না, বাসায় ঘুমাতে পারতাম না। তো এই যে প্রশ্নগুলো আপনি করেছেন, যারা এগুলো বলতেছে ওদের আমার মনে হয় মানসিক প্রবলেম আছে। আমার মনে হয় কেন সারা বাংলাদেশে আমার ব্যাপারে ইন্টারভিউ নিয়ে দেখবেন আপনারা, এসব রাজনৈতিক ব্যাপারে কোনো কিছুতে আমাকে পাবেন না। আপনি প্রথম অ্যাওয়ার্ডটা যে ফেরত দিলাম ওইটা কখন ছিল? অবশ্যই আরেকজন সরকার ছিল। আমি ওইটা যে বয়কট করলাম, যে ১৬ সালের যে পুরস্কারটা আমি বয়কট করলাম, নেইনি। তাহলে আমি কেন নেইনি? আমি কাজ করি না বিদায় নেইনি। আমার দল কেন করতে হবে? আমি কোনো দলই কাজ করি না, আমার কাজের স্বীকৃতি আমাকে দিয়েছে। আর আমার ব্যক্তিগত জীবনেও আমি বলি চ্যালেঞ্জ করব। আমি ব্যক্তিগত যদি কেউ এরকম যদি আমার চোখে পড়ে তাহলে ওনাকে জিজ্ঞেস করব যে উনি একা বললে তো হবে না, আপনাদের মতো ১০ জন বলতে হবে। অনেক ভালো মানুষের সূত্র বেশি থাকে অনেক সময়। আচ্ছা, এরকম সূত্র তো আমি কেউ করতে পারে, আপনারা অবশ্যই দেখছেন শুনছেন, হয়তো বা এই জন্য আমাকে প্রশ্নটা করেছেন। নিয়ম কারণ মেনে তারা করুক। আমার কথা হচ্ছে বিদেশের ওনারা আমাদের দেশে অবশ্যই সরকারিভাবে পারমিশন নিয়ে এসে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। আমি গিয়ে অন্য দেশে কাজ করব, অন্য দেশের টেকনিশিয়ান এসে কাজ করবে, এটার জন্য আমার এখানে কোনো বাধা নাই, আমার কিছু বলার নাই। তারা করতেই পারে, এটা নিয়ম আছে। অনিয়মভাবে যদি কেউ এসে করে, এই ট্যুরিস্ট ভিসাতে এসে কাজ করে যাবে, পারমিশন ছাড়া সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে করে যাবে, আমি ওইগুলোর বিরুদ্ধে সবসময় ছিলাম।